বাংলাদেশের আর্থিক খাতে বাড়ছে গভীর উদ্বেগ। সাধারণ মানুষের সঞ্চয় নিরাপদ কিনা এই প্রশ্নই এখন ঘুরছে ব্যাংক, লিজিং কোম্পানি, শেয়ার বাজার, বীমা এবং সমবায় খাত জুড়ে। অনেকে বলছেন সঞ্চয়ের জায়গাগুলোতেই এখন আস্থার সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫,৫৭,০০০ কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩০.৬০%। বিশ্লেষকরা বলছেন প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতেই পারে, কারণ অনেক ব্যাংক দীর্ঘদিন ধরে সঠিক তথ্য প্রকাশ করছে না। অর্থনীতিবিদদের মতে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। ১২টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৭০%-এর ওপরে রয়েছে, আর ৬২টি ব্যাংকের মধ্যে প্রায় ২/৩ দুর্বল অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই ২৩টি ব্যাংকে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২,৮২,০০০ কোটি টাকায়। ফলে সাধারণ আমানতকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। অনেকে অভিযোগ করছেন টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। সঞ্চয়ে ফেরত পাওয়া নিয়েও বাড়ছে শঙ্কা। এই বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম বলেন, এই সংকট আর সাধারণ আর্থিক সমস্যা নয়, বরং এটি আস্থার গভীর সংকট, যা পুরো খাতকে নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বড় অঙ্কের অর্থ পাচার রোধ ও উদ্ধার কার্যক্রমে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও বৈঠক চলছে। এদিকে ৬টি আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত না পেয়ে প্রায় ১২,০০০-এর বেশি আমানতকারী আন্দোলনে নেমেছেন। এফএসএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং এই প্রতিষ্ঠানগুলোকে ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগ। সূত্র বলছে, এসব প্রতিষ্ঠানে মোট বিতরণ করা ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৬,০০০ কোটি টাকা, যার মধ্যে প্রায় ২৮,০০০ কোটি টাকাই খেলাপি, অর্থাৎ খেলাপি ঋণের হার প্রায় ৩৬%। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের আর্থিক খাত কি সত্যিই আস্থার সংকটের সবচেয়ে গভীর পর্যায়ে পৌঁছে গেছে? আর সাধারণ মানুষের সঞ্চয় আজ কতটা নিরাপদ? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।